কোন হিন্দুদের স্কুলে সে জীবনে একদিনও পড়াশোনা করে নাই। ওর মাধ্যমে ইহুদিরা এই আমেরিকার নিউ ইয়র্কে এই ইসকনটাকে গোড়াপত্তন করেছে। আর এই ইসকন এটার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মুসলিম নিধন। এটার উদ্দেশ্য কি? মুসলিম নিধন। অর্থাৎ কোথায় মুসলমান পাও শেষ করো, কোথায় মুসলমান পাও শেষ করো। প্রত্যেকটা সংগঠনের তো একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে। এই ইসকন হচ্ছে উগ্রবাদী একটা সন্ত্রাসী দল। এরা মুসলমানকে যেখানে পাবে সেখানে শেষ করবে, যে কোনো ভাবেই হোক শেষ করবে। এই ইসকন সম্পর্কে ওলামায়ে কেরাম, আমার তো মনে পড়ে যে আমি কথা বলা শুরু করেছি আরো 10 বছর আগে। আর যারা ময়দানে কথা বলেন, আমি তো বক্তা নই, আমি তো মুদাররিস মাদ্রাসায় পড়াই, আমি অন্যদের কাছে শুনে শুনে বক বক করি। তো যারা এই ময়দানে শুরু থেকে কাজ করছেন, আরো 15 বছর আগে থেকে ইসকন করছেন, যে ইসকন কিন্তু একটা সন্ত্রাসী দল, এই ইসকন কিন্তু আমাদেরকে সর্বনাশ করবে, কিন্তু জনগণ মোটেও পাত্তা দেয় নাই। এখন যখন মহিষের মতো গলা কাটা গেছে, এখন সবাই চিৎকার শুরু করেছে। আগে যদি চিৎকার করতো তাহলে তো ইসকন এত বাড়তে পারতো না। একদিনেই কি এই পর্যায়ে এসছে? একদিনে এই পর্যায়ে আসেনি তো, একদিনে আসেনি। বরং এই গত ফেরাউনি সরকার এই ইসকনকে লালন করেছে, এই ইসকনকে তা দিয়ে এটাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। কারণ ওই সরকার, সেও তো মুসলিম নিধন কর্মসূচির একজন সদস্য, মুহতারাম হাজরিন। তো উলামায়ে কেরাম তো আগে থেকে বলেন। আমি যে কথা বলছিলাম যে আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি দার্শনিক ছিলেন, গোটা পৃথিবী তাকে একজন বিজ্ঞানী বলে স্বীকার করেন। তিনি এই কথা বলেছেন। তিনি তো মাদ্রাসার পড়ুয়া ছাত্র না, তিনি তো অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, তিনি তো ইহুদি খ্রিস্টানদের দেশে পড়াশোনা করেছেন। তিনি সব স্বচক্ষে দেখে এসেছেন। সবকিছু দেখে এসে এরপরে গোটা পৃথিবীবাসীকে বলছেন, तारीख है अफरंग मशीनों के धुएं से, तारीख है अफरंग मशीनों के धुएं से, ये वादी ऐमन नहीं शायान तजल्ली, ये वादी ऐमन नहीं शायान तजल्ली, ये आयश फरावा, ये हुकूमत, ये तिजारत, दिल सीना बेनूर में महरूम तसल्ली, दिल सीना बेनूर में महरूम तसल्ली। এই দুনিয়ার মানুষ, তোমরা মনে করেছো ইহুদি খ্রিস্টানরা খুব সুখ শান্তিতে আছে, আর ওদের দিকে তাকিয়ে তাকিয়ে হা করে তাকিয়ে থাকো, ওরা কত সুখে আছে। এই কারণে যুবকের দল চুল কাটতে গেলেও ইহুদি খ্রিস্টানদের মতো চুল কাটে। ওই যে সেলুনের দোকানের সামনে কতগুলো ছবি দেওয়া আছে, ওখানে তো শাইখুল হাদিস সাহেব রহমাতুল্লাহর ছবি দেওয়া আছে, তাই না? মুফতি মনসুর হক সাহেব হুজুরের মাথার ছবি আছে না? নাই। হাফিজ হুজুরের মাথার ছবি তো আছে। ফজলুল হক আমিনী সাহেবের একজনও কি আল্লাহর ওলির মাথার কাটিং আছে ওখানে? ওখানে কি সুন্নতি চুলের কোনো কাটিং আছে? সব ইহুদি খ্রিস্টানদের ছবি। তো যুবকরা গিয়ে বলে, আমাকে এই কাটিংটা দাও, অমুক খেলোয়াড়, অমুক নায়ক, অমুক গায়ক, অমুক এই, অমুক সেই। এই সব ইহুদি খ্রিস্টানদের অনুকরণ, চুলটাও কাটে ওদের অনুকরণে। আবার আমি বুঝি না যে কোনো সুস্থ এবং সুষ্ঠু মস্তিষ্কের অধিকারী একটা মানুষ বাজারে গিয়ে পয়সা দিয়ে ছিঁড়া ফুল প্যান্ট কিনে নিয়ে আসে। ছিঁড়া ফুল প্যান্ট। আরে আপনি বাজারে গেলে আপনাকে যদি কাপড় দেয় আর কাপড়টার মধ্যে কোথাও ছিঁড়া থাকে, আপনি কিনবেন? তাইলে আপনি এই ছিঁড়া ফুল প্যান্টটা কেন রে কিনলা যুবক ভাই? ওই ইহুদি খ্রিস্টানরা, হয়তো কোনো ইহুদি বা কোনো খ্রিস্টান খেলোয়াড় অথবা চুরি করেছে, কারো পকেট মেরেছে, জনগণ তাকে ধাওয়া দিয়েছে, তো পিচ ঢালাই পথের মধ্যে পড়ে তার হাঁটুটা ছিঁড়ে গেছে। এটা দেখে মনে করেছে, ও এটাও তো একটা ডিজাইন, বাস শুরু হয়ে গেল। এত অন্ধ অনুকরণ ইহুদি খ্রিস্টানদের, এত অন্ধ অনুকরণ কেন? তুমি মনে করছো ওটার মধ্যে সুখ, ওটার মধ্যেই শান্তি? আল্লামা ইকবাল বলছেন, ছেলে মেয়ে সাজে। আরে এখনকার অবস্থা তো বর্ণনাতীত। আমি আজকে থেকে আরো 15 বছর আগের কথা আপনাদেরকে শোনাই। আমার মাদ্রাসা তখন ছিল কমার্স কলেজের পেছনে, চিড়িয়াখানার আগে, শিয়ালবাড়ি। আমার বাসা হচ্ছে মাজার রোডে। তো ফজরের নামাজ পড়ে ডিসেম্বর মাস, ঠান্ডা, পায়ে হেঁটে যাচ্ছি, যে একটু সকালে হাঁটাও হইলো, মাদ্রাসায় যাচ্ছি। তো যখন নাকি মিরপুর 1 নম্বর থেকে চিড়িয়াখানা রোডে উঠলাম, তো সামনে দেখি 4টা যুবক ছেলে হেঁটে যাচ্ছে। 4টা যুবকের পায়জামা, প্যান্ট আর কি, এই যে দেখেন আমার পায়জামাটা কোথায়, ঠিক এই জায়গায়,
হাঁটু এবং টাকনুগিরার মাঝ বরাবর, এটাকে নিসফে সাক বলে। আমাদের আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন তারা এই জায়গায় পায়জামা পরে থাকে সতর্কতা বশত, কিন্তু টাকনুগিরার উপরে তো রাখতেই হবে, ফরজ, ওখানে রাখলেই চলে। কিন্তু ওনারা এই পর্যন্ত, একটা হাদিসের মধ্যে আছে নবীজি এক সাহাবীকে তুলতে তুলতে এই পর্যন্ত তুলে দিয়েছিলেন। তো এটার উপরে সতর্কতামূলক বুজুর্গানে দিন পায়জামা পরে। তো আমি এই 4 যুবকের চারোটার দেখি পায়জামা এই মাঝ বরাবর। আমি আমার সাথে একজন সহকারী শিক্ষক, তাকে বললাম যে দেখো, আমরা মসজিদের মিম্বারে বসে এত চিৎকার করি যে পায়জামা টাকনুগিরার উপরে তুলেন, কেউ শুনে না, মুসল্লিরা শুনে না, কেউ একটু গোটা গোটা দেয় দেখানোর জন্য, এরপরে বের হওয়ার সময় আবার ওই টাকনুগিরার নিচে, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যে টাকনুগিরার নিচে পায়জামা লুঙ্গি যা ঝুলবে সব জাহান্নামের আগুনে জ্বলবে। হাদিস সহিহ কিনা বলেন ওলামায়ে কেরাম? সহিহ হাদিস, এটার কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই। এখন শুনে না, অথচ এরা 4টা কলেজের ছাত্র, নিশ্চয়ই 4টা ছেলে যে পায়জামা এত উপরে তুলে রেখেছে, অন্তত পক্ষে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক একটা হারাম কাজ থেকে তো তারা বেঁচে আছে। আমি খুব উচ্ছ্বাসের সাথে কথাগুলো বলছি, তা আমার ওই সহকারী শিক্ষক রুমাল মুখে চাপা দিয়ে কয়, হুজুর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি আস্তাগফিরুল্লাহ পড়েন কে? কয় হুজুর এই 4টা তো যুবতী মেয়ে। जिस इल्म की तासीर से जन होती है नाज़न, जिस इल्म की तासीर से जन होती है नाज़न, कहते हैं उसी इल्म को अरबाब नजर मौत, कहते हैं उसी इल्म को अरबाब नजर मौत। वो इल्म नहीं ज़हर है अहरार के हक में, वो इल्म नहीं ज़हर है अहरार के हक में, जिस इल्म का हासिल हो जहां में दुकफे जाओ, जिस इल्म का हासिल हो जहां में दुकफे जाओ। আল্লামা ইকবাল বলেন, যে শিক্ষার প্রভাবে প্রভাবান্বিত হয়ে, বলেন ওই যে আমি 4 যুবককে দেখলাম কিন্তু আসলে যুবতী, আমিও ধোঁকা খেয়ে গেলাম। তখন তো আমি চশমা পড়তাম না, এখন না চশমা পড়ি, আমিও তো বুঝতে পারলাম না ছেলে না মেয়ে। তো এই মেয়েগুলো এরা কি আমাদের গ্রাম বাংলার মূর্খ অবলা মেয়ে, না শহরের শিক্ষিত মেয়ে? শিক্ষিত মেয়ে, শিক্ষিত। তো একটা শিক্ষার প্রভাবে প্রভাবান্বিত হয়ে আজকে তাদের ড্রেস আপটা এমন ভাবে চেঞ্জ করে ফেলেছে যে এরা ছেলে না মেয়ে, আপনি একেবারে গভীর মোতালা ছাড়া আপনি বলতে পারবেন না, ঠিক কিনা বলেন? আর যুবকদের অবস্থা কি বলবো, এখানে তো যুবকরা সামনে আবার মনে কষ্ট পাবে, বোঝার জন্য বলছি, যুবকরাও তো কম যায় না। ওই যে বললাম, চুল কাটলেও তো ইহুদি খ্রিস্টানদের ওইভাবে কাটবে, একদম চারদিকে নেড়ে করে ফেলবে, মাঝখানে একটু না, ওরা যেভাবে করবে ওইভাবে। হয়তো ওই যে মেশিনে চুল কাটে না, কোনো সময় ভুলে হয়তো মেশিনটা মাঝখানে লেগে গেছে, একটু নেড়ে হয়ে গেছে, বাস ওটাকে অনুসরণ করতে শুরু, যা করবে তাই, যা করবে তাই। ছিঁড়া প্যান্ট পরে তো সেটাই পরবে। আবার আমরা তো কওমি মাদ্রাসায় আপনারা জানেন ফ্লোরিং করি, ফ্লোরে বসি, চেয়ার টেবিল এখন তো দুর্বলতার সময়, অসুস্থতার সময় এসে গেছে, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এখন চেয়ারে না বসে উপায়ও নাই। কিন্তু আমাদের আকাবিরিনরা তারা সবসময় ফ্লোরে বসেছেন, ছাত্র ওস্তাদ সব ফ্লোরে বসে। তো মাদ্রাসার অফিসে বসে মোতালা করছি, ক্লাসে যাব। আমার অফিসটা খুব ছোট্ট ছিল, তো ওখানে কেউ যদি দূরে আপনার সাথে দাঁড়িয়ে কথা বলে তাইলে তো ঠিক আছে, সামনে তাকালেই তার চেহারা দেখা যায়। তা আপনার সামনে যদি একজন দাঁড়িয়ে থাকে তো বারবার এভাবে উপর দিকে তাকাইতে হয়, তাই না? তা আমি মোতালা করছি, এক যুবক এসছে। এই যুবকটা মাদ্রাসাকে খুব ভালোবাসে, প্রতি মাসে চাঁদা দেয়, ছাত্রদের সাথে খুব ভালো সম্পর্ক, 5 ওয়াক্ত নামাজি। যুবকটা এসে অফিসে ঢুকে আমার সাথে কথা বলছে। এখন ভদ্রতার খাতিরে মাঝে মধ্যে চেহারার দিকে তাকাইতে হয়। আমি বললাম বসো, বসে না। তা আবার মোতালা করি, ঘন্টায় যাব, আবার যায়ও না, আর বসো তো না হুজুর, ঠিক আছে ঠিক আছে, বসে না। তো আমার ভিতরে তার প্রতি একটা ভালো ধারণা আছে, ছেলেটা কত মুআদ্দাব, আলেম ওলামাদেরকে কি শ্রদ্ধা করে যে আলেমদের সামনে বসতে চায় না, খুব ভালো একটা ধারণা হয়েছে। তো ও বসেই না, আবার যায়ও না, আমারও ডিস্টার্ব হচ্ছে। তো আমি একটা ধমক দিয়ে বললাম যে আরে বসো তো। তো যখন ধমকটা দিলাম, ও বসতে গিয়ে সোজা হয়ে বসলো না, এভাবে বাঁকা হয়ে শুয়ে পড়লো, এভাবে শুয়ে পড়লো। শুয়ে কি ব্যাপার, তুমি এতক্ষণ বসোই না, এখন শুইতেছো? হুজুর টাইট টাইট, ও পাও বাঁকা করতে পারে না। তখন আমি বুঝলাম যে না বসার রহস্যটাই।
এতক্ষণ তো অন্য ধারণা করেছে যে না খুব আদব আখলাকের কারণে বসে, আসলে হলো স্কিন টাইট জিন্সের প্যান্ট পরে আছে, ও পাও ভাঙতে পারে না। এখন নিচে যে বসবে, এখন আমার সামনে পাওটা করে ছড়ায় কেমনে বসবে, এটাকে বেয়াদবি মনে করছে। এখন যখন আমি বসাইলাম তখন হাকিকত জাহির হয়ে গেল যে ও পা ভাঙতে পারবে না, এই জন্য বসে না। আপনি বলেন এই যে এমন একটা স্কিন টাইট মোটা একটা জিন্সের প্যান্টটা যে সে পরে আছে, সে কি খুব আরামে আছে? ভিতরের খবর ওই ভালো জানে, আমরা বলতে পারবো না। এই ছেলেটা 5 ওয়াক্ত নামাজি, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, পেশাবের ব্যাগ হলো। সে জানে যে বসে পেশাব করা রাসূলের সুন্নাহ, নবীজির সুন্নাহ। দাঁড়িয়ে পেশাব করা ইহুদি খ্রিস্টানদের কাজ। কিন্তু ওই ছেলেটা কি সুন্নতকে মহাব্বত করে, সে কি বসে পেশাব করতে পারবে? ইহুদি খ্রিস্টানদের মতো দাঁড়িয়ে পেশাব করতে হবে, ঠিক কিনা বলেন? মসজিদে আজান হচ্ছে, জামাতে নামাজ পড়লে 27 গুণ সওয়াব বেশি, সব জানে, জামাতের মহাব্বত আছে, কিন্তু এই প্যান্টটা পরে সে মসজিদে ঢুকে না, কারণ আত্তাহিয়াতুর সূরাতে বসতে পারবে না। ভাই এমন এমন কথা বলতেও তো শরম লাগে। এটা তো হচ্ছে স্কিন টাইট জিন্সের প্যান্টের কথা বলছি। এখন তো এমন অবস্থা, আমার অনেক যুবক ভাইয়েরা মসজিদে নামাজ পড়তে যায়, যখন সেজদায় যায় পেছন থেকে পাছা উদাম হয়ে থাকে, পুরো পাছা দেখা যায়। আহা, কি হলো তোমাদের? কি হলো? কেন তোমরা এরকম করছো? সব ইহুদি খ্রিস্টানদের অনুকরণ, ওদের অনুকরণ, ওদের অনুকরণ, যে এটার মধ্যেই সম্মান, এটার মধ্যেই মর্যাদা। এই মর্যাদা পাইতে পাইতে তুই পাছা উদাম করে দিলি মানুষের সামনে। আর কত এদের গোলামি করবি, আর কত করবি? ও আমার প্রিয় ভাইয়েরা, একটু বুঝতে চেষ্টা করেন কোন দিকে যাচ্ছেন, কোন দিকে যাচ্ছেন। এই সব কিছু হচ্ছে কি কারণে? একটা শিক্ষার প্রভাব। আপনারা বলবেন হুজুর বারবার শিক্ষাকে কেন দায়ী করছেন? আমি আপনাদেরকে ইতিহাসের পাতা থেকে 2টা কথা শোনাই। এই যে আমরা আমাদের জেনারেল শিক্ষা, আমিও ওখানে কিছুদিন পড়াশোনা করেছি, আমার বলার হক আছে। যদি না পড়তাম যে হুজুর আঙ্গুর না খাইলে, আঙ্গুর খাইতে না পারলে কি জানি বলে, খাইতে না পারলে আঙ্গুর টক, হ্যাঁ, খাইতে না পারলে আঙ্গুর টক, গাছে উঠতে পারে না শিয়াল, আঙ্গুর গাছে উঠতে পারে না, তখন শেষমেশ কি কয়? নিজেকে একটু বুঝ দেয়, আরে আঙ্গুর টক, এটা বলে নিজেকে একটা কি করে বুঝ দেয়। আমি ওই বুঝ দিচ্ছি না, আমি ওই লাইনে পড়াশোনা করেছি কিছু, আমি কবি নজরুলের ছাত্র। এই কথাটা আপনাদেরকে আমার নিজের ক্রেডিট জাহির করার জন্য বলছি না, কেউ যদি প্রতিবাদ করেন এজন্য বলছি, মুখ বন্ধ করার জন্য। এই শিক্ষাটা কারা আবিষ্কার করেছে জানেন? এই শিক্ষাটা কারা আবিষ্কার করেছে? ব্রিটিশরা আবিষ্কার করেছে। কারা? ব্রিটিশ, ইংরেজরা। এই যে আপনার কোমলমতি শিশু, আপনি যেই সন্তানের মাধ্যমে জান্নাত কামাই করতে চান, যেই সন্তানকে সাদাকায়ে জারিয়া হিসেবে দুনিয়াতে রেখে যেতে চান, আমার আগে যে মুফতি মিজানুর রহমান কাসিমি সাহেব বলে গেছেন যে আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে 3টা পথই খোলা থাকবে। একটা হলো আউমিন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আপনার নেককার সন্তানকে রেখে যেতে চান, তো এই সন্তানকে আপনি যে শিক্ষাটা দিচ্ছেন এই স্কুল কলেজ ভার্সিটিতে, এই পুরা শিক্ষাটা ব্রিটিশরা আবিষ্কার করে আমাদেরকে হাদিয়া দিয়ে গেছে। যখন এই ব্রিটিশদেরকে আমাদের আকাবির উলামায়ে কেরাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসুদ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার একটা ফতোয়া ভারতের দিল্লি জামে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে তিনি ফতোয়া দিয়েছেন যে এখন থেকে আমি ফতোয়া দিলাম, এই ভারত এটা মুসলমানদের জন্য কোনো নিরাপদ রাষ্ট্র নয়, এটা দারুল হারব, এখানে ইংরেজদের সাথে জিহাদ করা আমি ফরজ ঘোষণা করলাম। আর সমস্ত মুসলমানেরা পঙ্গপালের মতো ঝাঁপিয়ে পড়লো, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করেছে। ও আমার প্রিয় ভাইয়েরা, এতদিন পর্যন্ত যা ভুল করেছো, তোমরা ওই হেলমেট বাহিনীতে ছিলে না লাঠি বাহিনীতে ছিলে, যে যেখানেই থাকো, তওবা করার সময় এসেছে, তওবা করো, আমার কাছে শুনে নাও, তোমাদের ইতিহাস শুনে নাও। এই তোমাদের কতগুলো যারা তোমাদেরকে এই বিপদগামী করেছে, তোমাদেরকে পথভ্রষ্ট করেছে, তোমাদেরকে অন্ধকার পথের দিকে তোমাদেরকে দিশা দিয়েছে, ওই সমস্ত ওই কুলাঙ্গারেরা, অর্বাচীনেরা, মূর্খরা, এরা বলে আলেম ওলামারা স্বাধীনতা বিরোধী শক্তি। আমি ওই সমস্ত কুলাঙ্গারদেরকে বলতে চাই, ওই আমাদের আকাবির হযরত উলামায়ে কেরাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসুদ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির এই ফতোয়ার পরে শাহ ইসমাঈল শহীদ রাহমাতুল্লাহি আলাইহি, হাফেজ জামিল শহীদ
রহমতুল্লাহি আলাইহি, সৈয়দ আহমদ শহীদ বালাকোট রহমতুল্লাহি আলাইহি এবং এর পরবর্তীতে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি এবং তাদের প্রিয় ছাত্র শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি এবং তার কলিজার টুকরা আওলাদে রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, ওনারা সকলেই সশস্ত্র যুদ্ধ করেছেন ইংরেজদের সাথে, যুদ্ধের সেনাপতি ছিলেন, সেনা নায়ক ছিলেন, তারা ইংরেজদের সাথে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন, ইংরেজদের সাথে তারা জিহাদ করেছেন। এই জিহাদ করে এই ব্রিটিশদেরকে এই উপমহাদেশ থেকে বিতাড়িত করেছেন। ফলশ্রুতিতে ভারত স্বাধীন হয়েছে, পাকিস্তান স্বাধীনতার মুখ দেখেছে, আমরা একটা সোনার বাংলা পেয়েছি। যদি আমাদের আকাবির উলামায়ে কেরাম এই ব্রিটিশদেরকে এই উপমহাদেশ থেকে বিতাড়িত না করতেন, বাংলার মুসলমান এখনো ওই ব্রিটিশদের গোলামি করা ছাড়া কোনো উপায় ছিল না, কোনো উপায় ছিল না। আমাদের দেশে একটা কথা বলে, কার উসিলায় সিন্নি খাও মোল্লা ছিল না। কার উসিলায় সিন্নি খাও মোল্লা ছিল না। কার উসিলায় তুমি দেশ পেলে? এই স্বাধীনতা যুদ্ধ কারা করেছে? এখন তো ইতিহাস বিকৃতির যুগ। ইতিহাস নিয়ে যে যত মিথ্যাচার করতে পারে, যে যত মিথ্যা কথা বলতে পারে, সেই হলো একজন বড় বীর, সে একজন নায়ক। এই গত 16 বছরের ফেরাউনি শাসন, এরা ইতিহাসকে এত বেশি বিকৃত করেছে, আমাদের বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসটা পর্যন্ত সম্পূর্ণ মিথ্যাচার দিয়ে ভরে ফেলেছে। আমাদের পরবর্তী প্রজন্ম এখন স্বাধীনতার ইতিহাস জানবেই না। কারা দেশ স্বাধীন করেছে স্বাধীনতার ইতিহাস জানবেই না। এতটা সর্বনাশ করে দিয়ে গেছে, এতটা সর্বনাশ করে দিয়ে গেছে। আমি আজকে থেকে আরো 5 বছর আগে টাঙ্গাইলে কওমি উলামা পরিষদের মাহফিলে আমি বলেছিলাম যে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে এক ছাত্রীকে ওই শিক্ষক জিজ্ঞাসা করেছে, বলো তো দেখি আমাদের নবীজির নাম কি? তো দাঁড়িয়ে বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই পর্যন্ত চলে গেছে, এই পর্যন্ত। আমি এই কথা বলার অপরাধে পরে কি হয়েছে হয়েছে, এই পর্যন্ত চলে গেছে। এখনো যদি আপনাদের হুঁশ না হয়, এখনো যদি হুঁশ না হয়, কবে হুঁশ হবে? কবে হুঁশ হবে? আমার প্রিয় ভাইয়েরা, এই ব্রিটিশরা যখন এই উপমহাদেশ ছেড়ে চলে যায়, তো যাওয়ার সময় আমাদেরকে একটা মরণ কামড় দিয়ে যায়, একটা মরণ কামড় দিয়ে যায়। মরণ কামড় বুঝেন? হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝকো লেকে ডুবেঙ্গে। হিন্দিতে বলে হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝকো লেকে ডুবেঙ্গে। বন্ধু, আমি ডুবছি, একা ডুববো কেন? তোকে নিয়েই ডুববো। এটাকে মরণ কামড় বলে। এই ব্রিটিশরা যাওয়ার সময় তারা বড় বিস্মিত, আশ্চর্যান্বিত যে সমস্ত সমরাস্ত্র, আধুনিক যুদ্ধের অস্ত্রশস্ত্র, বিজ্ঞান, প্রযুক্তি, সব শক্তি আমাদের হাতে, তারপরেও আমরা এদের হাতে পরাজিত হলাম। পরাজয়ের কারণটা কি? তদন্ত করে তারা দেখেছে পরাজয়ের কারণ, তদন্ত কমিটি তাদের কাছে যে রিপোর্ট পেশ করেছে, ও রানী এলিজাবেথের দল, তোমরা এই হিন্দুস্তানিদের বাহুবলের কাছে পরাজিত হওনি, হিন্দুস্তানিদের অস্ত্রের কাছে পরাজিত হওনি, তোমরা পরাজিত হয়েছো হিন্দুস্তানের ইমানদার মুসলমানদের ইমানি শক্তির কাছে। এই রিপোর্ট যখন তারা পেল, তো তারাও প্রতিজ্ঞা করলো, ঠিক আছে আমরা চলে যাচ্ছি, তো আমরাও তোমাদেরকে দেখিয়ে দিব ঈমান নিয়ে তোমরা কেমনে বাঁচতে পারো, তোমাদের ঈমানের 12টা কেমনে বাজাতে হয়, তোমাদের ইসলামের 12টা কিভাবে বাজাতে হয়, ওটাও আমরা ব্যবস্থা করে রেখেই আমরা যাব। ওরা কতগুলো প্রথম কাজ করলো, কতগুলো মুনাফিক রেখে গেল, কতগুলো ওদের মুনাফিক ওদের পক্ষ থেকে নির্বাচিত আমাদের মুসলমানদের মধ্যে আমাদের মতো এমন টুপি, আমাদের মতো এমন দাড়ি, আমাদের মতো এমন পাগড়ি, হাতে তসবিহ, হাতে লাঠি, এরকম কিছু মুনাফিককে আমাদের মাঝে ছেড়ে রেখে গিয়েছে, যাতে করে আমাদের ঈমানকে বরবাদ করতে পারে। ও আমার প্রিয় ভাইয়েরা, ওই সমস্ত মুনাফিকদের মধ্যে একটা মুনাফিককে আপনারা সবাই চিনেন, এর নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এই কাদিয়ানী নবী দাবি করলো, নবী বানালো কে? আল্লাহ বানিয়েছে। কাদিয়ানীকে নবী কে বানিয়েছে? ব্রিটিশরা বানিয়েছে। ইংরেজরা মুসলমানদের নবী বানায় কি জন্য? মুসলমানদের ঈমানকে মজবুত করার জন্য, না ঈমানকে ধ্বংস করার জন্য? এই ওর কাছে ইংরেজিতে ওহী আসে। ওকে যখন ওর উম্মতেরা ধরলো যে নবী সাহেব আপনি যে নবী, তো ওহী কই?
তো ও তো একটা বিব্রতকর অবস্থায় পড়ে গেল, আগের থেকে প্রস্তুত ছিল না। তো রাতের বেলা খোদাদের সাথে দেখা করতে গেছে। ওর খোদা কারা? কথা বলেন না। ব্রিটিশরা গিয়ে বলে ওহি চায়, কোনো সমস্যা নাই, বাস ওহি লিখে দিল। পরের দিন এসে বলে তোমাদের দরখাস্তের ভিত্তিতে রাতে আমি আল্লাহর সাথে যোগাযোগ করেছি, আমার কাছে রাতে একটা আয়াত নাযিল হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তবে আয়াতটা ইংরেজি ভাষায়। কোন ভাষায়? এই এই কাদিয়ানির কাছে সর্বপ্রথম যে আয়াত নাযিল হয়, ও মির্জা গোলাম আহমদ, so all men should be angry but Allah is with you, he shall help you, word of God cannot exchange। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, তো all men should be angry, পৃথিবীর সব মানুষ যদি তোমার বিপক্ষেও চলে যায়, but Allah is with you, আল্লাহ তোমার সাথে আছে, he shall help you, আল্লাহ তোমাকে সাহায্য করবেন, word of God cannot exchange, আল্লাহর কথা পরিবর্তন হয় না। ইংরেজিতে ওর কাছে ওহি আসে। তাইলে এই মুনাফিককে কে সেট করে রেখে গেছে? কথা বলেন না। ব্রিটিশরা রেখে গেছে। কি জন্য? আমাদের ইমানকে 12টা বাজানোর জন্য। আর একটা মুনাফিক, আমি শুধু নাম বলে যাই, আজকে আমি ভেবেছি 15 মিনিট কথা বলবো, তো কথা তো অনেক লম্বা হয়ে যাচ্ছে, কারণ মিজানুর রহমান কাসিমের পরে আর কথা বলার যোগ্যতা আমার নাই। শোনেন, আরেকটা মুনাফিকের নাম বলে যাই, তার নাম হচ্ছে মৌলভী আব্দুল হক বেনারসি। নামটা মুখস্থ করেন, মৌলভী আব্দুল হক বেনারসি। বলেন সবাই, মৌলভী আব্দুল হক বেনারসি। একদিকে কাদিয়ানীকে সেট করে রেখেছে, নবুয়তের খতমে নবুয়তের শিকড় কেটে দাও, কুঠারাঘাত করো, খতমে নবুয়তকে ধ্বংস করো। মানুষ যখন তোমাকে নবী মানবে তো ঈমান ধ্বংস হবে, কিন্তু সবাই তো আর শুনবে না। কিছু মানুষ হয়তোবা তোমাকে ভুলে নবী মানতে পারে, মেজরিটি পার্সেন্ট তো তোমাকে প্রত্যাখ্যান করবে। এদের ঈমান কিভাবে ধ্বংস করা যায়? ব্রিটিশদের একটা থিওরি ছিল, মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করো, ঝগড়া লাগাও আর শাসন করো, ঝগড়া লাগাও আর শাসন করো। এখন এই উপমহাদেশের সমস্ত মুসলমান তারা একরকম নামাজ পড়ে, ভারত পাকিস্তান বাংলাদেশ সহ এই সমস্ত এই পুরা উপমহাদেশ, তখন তো আর ভারত পাকিস্তান বাংলাদেশ ছিল না, সব একরকম নামাজ পড়ে, সব একরকম জানাজা পড়ে, সব একরকম জুমা পড়ে, সব একরকম তারাবি পড়ে, সবার ইবাদত বন্দেগী একরকম। এটার মধ্যে ফাটল ধরাইতে হবে। কি আওয়াজ উঠাইলো? মৌলভী আব্দুল হক বেনারসি নামে এক মুনাফিককে সেট করে দিল, তুমি ঘোষণা দাও যে এখানকার এই উপমহাদেশের সবাই হানাফি মাযহাবকে অনুসরণ করে, তুমি ঘোষণা দাও মাযহাব অনুসারীরা মুশরিক, ওই লোকটা পথভ্রষ্ট, তাকে পতন করে দেওয়া ওয়াজিব। আরব দেশের ফতোয়া। আজকে আমার আহলে হাদিস বন্ধুরা এই মৌলভী আব্দুল হক বেনারসির অনুসারী। মৌলভী আব্দুল হক বেনারসি এই আহলে হাদিসের গোড়াপত্তন করেছে। এই জন্য আমি সারা দেশ ঘুরে ঘুরে চ্যালেঞ্জ করছি যে 1242 মুনাফিক মৌলভী আব্দুল হক বেনারসি, তাকে সেট করেছে মুসলমানদের মধ্যে ঝগড়া লাগানোর জন্য, মাযহাবের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য। মুহতারাম হাজরিন, আরেকজন আছে আলা হযরত। আলা হযরত চিনেন? কি নাম? আলা হযরতের নাম জানেন কি? কে বলতে পারবে? বলেন দেখি। না না, হ্যাঁ, মাশাআল্লাহ, আহমদ রেজা খান, মৌলভী আহমদ রেজা খান। এই আহমদ রেজা খান উনি আরেকজন, ওনাকে সেট করে রেখেছে। বাংলাদেশে যত ভণ্ড পীর, যত রশি, যত বাঘ, যত পারা, এই রশি বাঘ পারা যত ভণ্ড পীর আছে, এই সবগুলোর গোড়া হলো এই আলা হযরত আহমদ রেজা খান। আহমদ রেজা খান সে কোরআন শরীফের আয়াতও পরিবর্তন করে ফেলেছে। শুনলে অবাক হবেন। আমি আহমদ রেজা খানের বিরুদ্ধে ওয়াজ করেছি, এই জন্য ওই কাদেরিয়া তৈয়বিয়ার 2 শিক্ষক তারা মোবাইলের মধ্যে আমার বউ তালাক ঘোষণা করেছে, যে ওর বউ তালাক হয়ে গেছে। আহমদ রেজা খান সে কোরআন শরীফের আয়াত পর্যন্ত পরিবর্তন করে ফেলেছে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আছে না নাই? সূরা বাকারা 2 নম্বর পৃষ্ঠা। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ পাক মুশরিকদের ব্যাপারে বলছেন
যে ওদের অন্তরের মধ্যে কুফর আর শিরিকের বেধি রোগ এত বেশি, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ দিন দিন এই কুফর আর শিরিকের রোগ আরো বাড়িয়ে দিচ্ছেন। সে এই ফি কুলুবিহিমের জমির, এই জমিরের মারজিআ কাকে বলেছে জানেন? দেওবন্দীদেরকে, ওয়াহাবীদেরকে। অর্থাৎ ওয়াহাবীদের কলমের মধ্যে কুফর আর শিরিকে ভরা, আল্লাহ দিন দিন শুধু তাদের কুফর আর শিরিক বাড়ায়। এখন সে এখানে আয়াত বাড়িয়েছে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এরপরে সে লিখেছে ওয়ালি আহলি সুন্নাতি আহমাদু রিজা। নাউজুবিল্লাহ পড়বে, কোরআনের আয়াত বানিয়ে ফেলেছে। আমি এদেরকে কেন ব্রিটিশদের মুনাফিক বলছি? আমি আন্দাজি কথা বলি না। এই আহমদ রেজা খান, এই মৌলভী আব্দুল হক বেনারসি, এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, যখন আমাদের আকাবির উলামায়ে কেরাম তারা ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করছেন আর দলে দলে তারা শাহাদাত বরণ করছেন, 1857 খ্রিস্টাব্দে একটা শুধু আজাদী আন্দোলনে 57,000 মুসলমান শহীদ হয়ে গেছে। 1864 থেকে 67 খ্রিস্টাব্দ, মাত্র 4 বছরে 14,000 শীর্ষস্থানীয় উলামায়ে কেরামকে জবেট করে তাদের লাশগুলোকে ডালে ডালে ঝুলিয়ে রেখেছে। এমন জিহাদ যখন চলছে, তখন এই তিন হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আর আহমদ রেজা খান আর মৌলভী আব্দুল হক বেনারসি এরা ফতোয়া দিয়েছে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা হারাম। এখন বুঝছেন তো? একদিকে ওরা মুনাফিক সেট করে রেখে দিয়েছে, আরেকটা কাজ কি করেছে? আরেকটা কাজ, তারা একটা শিক্ষা সিলেবাস তৈরি করে আমাদের জন্য হাদিয়া রেখে গেছে, যেটা আমি আপনাদেরকে শোনাইতেছি। একটা শিক্ষা সিলেবাস রেখে গেছে। ও বন্ধু, আমি ইতিহাস থেকে বলছি, শিক্ষা সিলেবাস, এই সিলেবাস তৈরি করে এটার উপরে লিখে রেখে গেছে যে আমাদের এই শিক্ষা সিলেবাস রেখে গেলাম, এই শিক্ষা সিলেবাসে এই হিন্দুস্তানের যে সন্তানরা পড়াশোনা করবে এরা রঙ্গরূপে হবে হিন্দুস্তানি, আর এদের মন মস্তিষ্ক চিন্তা চেতনা কত সুন্দর সুন্দর এবং ইনসানিয়াত এবং আল্লাহকে চেনার অনেক প্রবন্ধ, কবিতা, গদ্য, পদ্য এই স্কুলের সিলেবাসে ছিল। কিন্তু এই বিগত 16 বছরের ফেরাউনি সরকার বাংলাদেশের এই সমস্ত মুসলিম সাহিত্যিক কবি, এদের কবিতা, পদ্য, গদ্য এগুলো সব স্কুল থেকে ছাঁটাই করে সাহাবায়ে কেরাম, আবু বকর, ওমর, ওসমান, আলীদের জীবনী এগুলোকে সবকিছু বাদ দিয়ে হিন্দু আর নাস্তিকদের লেখা দিয়ে পুরা বই ভরপুর করে ফেলেছে। অস্বীকার করতে পারবেন? এখন বইয়ের মধ্যে কোথাও পাবেন না মা বাবাকে কেমনে সম্মান করতে হয়। ক্লাস 5 এর বিজ্ঞানের বইয়ের মধ্যে না কবিতার বইয়ের মধ্যে আছে গরুকে কিভাবে সম্মান করতে হয়। একদিনে তো এগুলো হয়নি বন্ধু, একদিনে হয়নি। অতএব যদি আপনার সন্তানকে বাঁচাতে চান, যদি সন্তানকে মানুষ বানাতে চান, তাহলে কোনো উপায় নাই মাদ্রাসায় ভর্তি করা ছাড়া, কোনো উপায় নাই। আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করান। প্রাথমিক শিক্ষাটা ওহী ভিত্তিক শিক্ষা, আল্লাহ প্রদত্ত শিক্ষা। আল্লাহ পাক যে শিক্ষা নাযিল করেছেন রাইসুল মালায়েকা হযরত জিবরিল আমিনের মাধ্যমে নাযিল করেছেন, আমাদের নবীজির সিনা মুবারকে এই শিক্ষাটাকে ঢেলে দিয়েছেন। এই শিক্ষা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহা থেকে নেমে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষ, সবচেয়ে নিকৃষ্ট মানুষ, আইয়ামে জাহেলিয়াতের এই বর্বর যুগের মানুষগুলো, এগুলো এমন কোনো অন্যায় নাই যে অন্যায়ের সাথে এরা জড়িত না। ওই মানুষগুলোর মধ্যে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হেরা গুহা থেকে লব্ধ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক ওই শিক্ষার আলো যখন এদের সিনার মধ্যে ভরে দিলেন, তো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষগুলো, নিকৃষ্ট মানুষগুলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়ে গেছে। একজন কবি কি চমৎকার করে বলেছেন, दुर्फेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दुर्फेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, खुद न थे जो राह पर गैरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। ও আল্লাহ রাসূল, আপনি হেরা গুহা থেকে এমন কি মন্ত্র নিয়ে আসলেন, এমন কি নূর নিয়ে আসলেন
যে আপনার এই নূরে নূরান্বিত হয়ে যেই কলবগুলো মরে গিয়েছিল, মুর্দাদিল হয়ে গেছে, মৃত প্রায় হয়ে গেছে, ওই কলবগুলো তাদের জীবন ফিরে পেয়েছে। যেই চক্ষুগুলো অন্ধ হয়ে গিয়েছিল তারা তাদের দৃষ্টি শক্তি ফিরে পেয়েছে। খুদ না থে जो राह पर गैरू के हादी बन गए, যে মানুষগুলো নিজেরাই পথভ্রষ্ট ছিল, এরা ওই নূর ওই আলো পাওয়া মাত্র নিজেরা তো পথ খুঁজে পেলই, কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের পথ প্রদর্শকে রূপান্তরিত হয়ে গেল। এই শিক্ষাটা আপনার সন্তানকে আগে দেন। আমাদের মাদ্রাসাগুলোতে নুরানি যে কোর্স আছে, এই কোর্সটা আপনি পূর্ণ করেন। আমি যে একটা ছোট্ট হাদিস পড়েছি, সবাই জানেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, হাদিসটা সবাই জানি, কিন্তু চিন্তা করি না যে এখানে কত মারাত্মক একটা আমাদেরকে হুমকি দেয়া হয়েছে, আমাদেরকে হুঁশিয়ার করা হয়েছে। তোমার উপরে নামাজ যেমন ফরজ, পার্সন টু পার্সন প্রত্যেকটা মুসলমানের উপরে নামাজ যেমন ফরজ, প্রত্যেকটা মুসলমানের উপরে ইলমে দ্বীন শিক্ষা করাও তেমন ফরজ। কোনদিন একটু চিন্তা করে দেখেছি, নামাজ এক ওয়াক্ত ছুটে গেলে তো পেরেশান হয়ে যায়। নামাজ ছুটে গেছে, কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, নামাজ নিয়ে আমি যতটা পেরেশান। কিন্তু এই হাদিসে যে নবীজি বললেন যে ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম,